আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাধারণ গণিতের চতুর্দশ অধ্যায়ের প্রতিসমতার পর্ব 2 নিয়ে একটু আলোচনা করতে চাই। পর্ব 1-এ তোমরা সম্পূর্ণ অধ্যায়টিতে অর্থাৎ প্রতিসমতা যে 14.3 অনুশীলনী আছে, এই প্রতিসমতা সংক্রান্ত অনেক কিছুই তোমাদের শুধুমাত্র সামারি আলোচনা করেছি। আজকে পর্ব 2-এ আমরা সুষম বহুভুজ কি বা বহুভুজটি কি এটির ধারণা আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। এরপরে সুষম বহুভুজের প্রতিসাম্য রেখা কি বা প্রতিসাম্য রেখা আমরা কিভাবে নির্ণয় করব, এগুলো নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তো সুষম কথাটি মানে কি? সুষম সুষম অর্থাৎ কতগুলো রেখাংশ দ্বারা আমরা গঠিত চিত্রকে আমরা প্রথমে বলবো বহুভুজ। অর্থাৎ বহুভুজ হলো কতগুলো রেখাংশ দ্বারা আবদ্ধ একটি চিত্র। বহুভুজ, ত্রিভুজ একটি বহুভুজ, সবচেয়ে ছোট আমাদের কম সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ হলো ত্রিভুজ। চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, নবভুজ, তুমি বহুভুজ অর্থাৎ ত্রিভুজ থেকে শুরু করে তুমি বলতে পারো। তাহলে আমাদের সুষম বহুভুজটি কি? অর্থাৎ যে বহুভুজের রেখাংশের দৈর্ঘ্য ও কোণগুলোর যদি সমান হয় তাহলে সেই বহুভুজকে আমরা বলবো সুষম বহুভুজ। তাহলে সুষম বহুভুজ হচ্ছে যে বহুভুজের রেখাংশের দৈর্ঘ্য সমান হবে এবং কোণগুলো সমান হবে। আগে আমি বলেছি যে সবচেয়ে কম বাহু দ্বারা গঠিত বহুভুজ হলো ত্রিভুজ। আর এই ত্রিভুজের আমরা প্রকারভেদ জানি। বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার আছে, কোণভেদে ত্রিভুজ 3 প্রকার আছে। এর মধ্যে সমবাহু ত্রিভুজটি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট সুষম বহুভুজের একটি উদাহরণ। কারণ সমবাহু ত্রিভুজের এবি বাহুর দৈর্ঘ্য সমান বিসি বাহুর দৈর্ঘ্য সমান এসি বাহুর দৈর্ঘ্য। আর ত্রিভুজের 3টি কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। যেহেতু এখানে বলা হচ্ছে ত্রিভুজ, আমাদের ব্যাপারটা এটি ত্রিভুজ, এই ত্রি থেকে আমরা 3 পাবো। ত্রি বলতে আমরা 3টি পাবো। তাহলে একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। আর এই 3টি কোণের সমষ্টিকে আমরা যখনই 3 দ্বারা ভাগ করব, যেহেতু এখানে 3টি ছিল, তখন আমরা পাচ্ছি দেখো 60 ডিগ্রি। সুতরাং প্রতিটি কোণের মান কিন্তু আমরা 60 ডিগ্রি পাবো। প্রতিটি কোণ আমরা ত্রিভুজের 3টি কোণ এর পরিমাণ কিন্তু আলাদা আলাদাভাবে 60 ডিগ্রি হবে। ওকে, তাহলে 3, 6, 18 3টি কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হবে। তাছাড়াও তোমরা একদম সপ্তম শ্রেণী থেকে জেনে এসেছো যে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান। এবি বাহু আর এসি বাহু যদি সমান হয় তাহলে এবি বাহুর বিপরীত কোণ আর এসি বাহুর বিপরীত কোণ সমান হবে। আবার এবি বাহু আর বিসি বাহু যদি সমান হয় তাহলে আমরা এবি বাহুর বিপরীত কোণ আর বিসি বাহুর বিপরীত কোণ আমরা সমান পাবো। কারণ এখানে দেখো আমি এবি বাহু সমান বিসি বাহু সমান এসি বাহু বলবো। তাহলে এবি বাহুর মাঝখানে আমরা কোণটি কিভাবে পাবো? দেখো এটিকে আমরা লিখতে পারবো দেখো এসি বি কোণ। এখানে বিসি আছে, তাহলে বিসি এর মাঝখানে কে নেই? এ নেই। এটিকে আমরা বলতে পারবো বিসি বাহুর বিপরীত কোণ দেখো এ কোণ। অর্থাৎ আমরা এটি বলতে পারবো দেখো বি এ সি কোণ। তাহলে এসি বাহুর বিপরীত কোণ আমরা কি বলতে পারবো? দেখো এ বি সি কোণ। তাহলে আমাদের এই যে এ কোণ সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হবে। অর্থাৎ এখানে সি কোণ, এ কোণ, বি কোণ প্রতিটি কোণের মান ইকুয়াল হবে। কারণ আমরা 180 কে 3 দ্বারা ভাগ করেছি। 3 মানে 3। ত্রিভুজ সুষম বহুভুজের কম সংখ্যক বাহু বিশিষ্ট আমাদের আদর্শ একটি উদাহরণ।
সুষম কথাটা আসছে অর্থাৎ সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ হচ্ছে আমাদের সুষম ত্রিভুজের সবচেয়ে কম সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের উদাহরণ। সুতরাং চতুর্ভুজ যদি বলে, চতুর্ভুজের মধ্যে আমাদের অনেক প্রকারভেদ আছে। সামান্তরিক আছে, ট্রাপিজিয়াম আছে, রম্বস আছে, চতুর্ভুজ আছে, চতুর্ভুজ তো আছে, আয়ত আছে। তোমরা একেবারে সংজ্ঞা জানো যে যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণ সমান বা প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি, সেই বহুভুজকে বা সেই চতুর্ভুজকে তোমরা বলেছো বর্গ। তাহলে বর্গ একটি সুষম বহুভুজের আদর্শ উদাহরণ। তাহলে বর্গের আমরা জানি প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেখো সমান। তাহলে আমরা আরেকটি পাবো দেখো বর্গ। এই বর্গে আমরা দেখেছি যে বর্গের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণ কিন্তু সমান আমরা জানি, পি কিউ আর এস। তাহলে বর্গের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। সুতরাং বর্গর 4টি বাহু রয়েছে। সুতরাং আমরা বর্গের 4টি কোণের সমষ্টি আমরা জানি 360 ডিগ্রি। 360 কে আমরা যখনই 4 দ্বারা ডিভাইডেড করছি তখন আমরা পাচ্ছি 90 ডিগ্রি। সো আমাদের প্রতিটি কোণ কিন্তু আমরা 90 ডিগ্রি পাবো। তোমাদের কাছে এমন হতে পারে যে এসএসসি লেভেলে চতুর্দশ অধ্যায় অর্থাৎ প্রতিসমতার গাণিতিক সমস্যাগুলো আমরা অনেকেই ক্লিয়ারলি বুঝতে পারি না। এটিকে তো একটু যদি বলে যে তোমরা যে চতুর্ভুজ ত্রিভুজের প্রকারভেদ এগুলো পেয়েছো, এগুলোর বৈশিষ্ট্য পেয়েছো, এগুলো প্রমাণ পেয়েছো, আজকে যেটা পেয়েছো বা পাবে সুষম কথা এবং সুষম বহুভুজের কথা। আমাদের বর্গ একটি সুষম বহুভুজ, কারণ বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, প্রতিটি কোণের সমান। সুতরাং যে বহুভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণের সমান তাকে আমরা বলবো কি সুষম বহুভুজ। তাহলে সুষম বহুভুজের দেখো বর্গের 4টি কোণ আর 4টি কোণের সমষ্টি আমরা জানি এখানে বর্গের 360 ডিগ্রি। সুতরাং 4 দ্বারা ভাগ করলে আমরা পাবো 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা পি কিউ বাহু, কিউ আর বাহু, আর এস বাহু, পিএস বাহু, 3টি বাহুর দৈর্ঘ্য মনে করো তুমি 4 সেন্টিমিটার ধরেছো। সুতরাং খেয়াল করো এখানেও তুমি দেখো কিউপি এস কোণ সমান, কিউপি এস কোণ, পি কোণটা মাঝখানে রাখার চেষ্টা করছি, পি কিউ আর কোণ সমান, কিউ কোণটি আমি চক্রাকারে ঘুরিয়ে প্রকাশ করার চেষ্টা করছি। এরপর দেখো কিউ আর এস কোণ, এই কোণটি নিয়েছি। এরপর আমরা নিব দেখো আর এস পি কোণ। তাহলে আমরা প্রতিটি কোণের মান কিন্তু আমরা 90 ডিগ্রি পাবো। সুতরাং বর্গ একটি সুষম বহুভুজ, বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, প্রতিটি কোণের পরিমাণও সমান। সুতরাং আমরা সুষম বহুভুজ বলতে বলবো যে বহুভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণের মান সমান। এখন আসো সুষম পঞ্চভুজ কিভাবে পাবো। পঞ্চভুজ অর্থাৎ সুষম পঞ্চভুজ আকার কিন্তু আমাদের কৌশল জানতে হবে। সুষম ষড়ভুজ আকার আমাদের কৌশল জানা লাগবে। সুষম এন সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের আমাদের ক্ষেত্রফল আছে, বা তোমরা যখন উচ্চতর গণিতে তোমরা পিরামিড বা প্রিজম পাবে, বা 16.3 অনুশীলনীতে 16.2 অনুশীলনীতে সুষম বহুভুজের ক্ষেত্রফলের সূত্র কিন্তু ওখানে আলোচনা করা আছে। তাহলে পঞ্চভুজ সুষম, আমরা যদি পঞ্চভুজ বলতে চাই, সুষম পঞ্চভুজ, ওকে। তাহলে সুষম পঞ্চভুজের কথা যদি আমরা বলতে চাই তাহলে পঞ্চভুজ আমরা জানি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে পঞ্চভুজের 5টি কোণের সমষ্টি কত হবে? পঞ্চভুজেরও 5টি কোণের সমষ্টি অবশ্যই 360 ডিগ্রি হবে। তাহলে আমরা পঞ্চভুজের 5টি কোণের সমষ্টি 360 কে আমরা 5 দ্বারা ডিভাইডেড করব। তাহলে 360 কে যদি আমরা 5 দ্বারা ডিভাইডেড করি, 360 কে আমরা 5 দ্বারা ডিভাইডেড করব, তাহলে আমরা পাচ্ছি দেখো 72 ডিগ্রি।
তাহলে 72 ডিগ্রি আমি কিভাবে আঁকবো বা সুষম পঞ্চভুজ কিভাবে আমি এঁকে দেখাবো। তাহলে সুষম পঞ্চভুজ যদি আঁকতে চাই, আমাদের পেন্সিল কম্পাস নিয়ে আমরা আগে একটি সরলরেখা এঁকে নিব। নিয়ে আমরা যে কাজ করব সেটা হচ্ছে ও একটি বিন্দু বিবেচনা করব, করে আমরা ও বিন্দুতে 72 ডিগ্রি কোণ আমরা এঁকে নিব। ও বিন্দুতে খেয়াল করো, তার আগে ওকে কেন্দ্র করে আমি আগে একটা বৃত্ত এঁকে নিব। ওকে কেন্দ্র করে আমি আগে একটি বৃত্ত এঁকে নিব। একটি বৃত্ত এঁকে নিয়ে আমি চাঁদার সাহায্যে আমরা আঁকবো। আমরা 72 ডিগ্রি এভাবে নিয়ে নেব। এটি কিন্তু আমরা 72 ডিগ্রি নিলাম। ওকে, আমরা একটি সরলরেখা নিব। সরলরেখার ও বিন্দুতে ছোট্ট একটি বৃত্ত এঁকে নিব, বা আমি এই বৃত্তটা একটু বড় করেও এঁকে নিতে পারি। এরপর ও বিন্দুতে 72 ডিগ্রি কোণ এঁকে নেব। এরপরে আমি এই কোণটি সমান করে এখানে আমি কোণ আঁকবো পঞ্চভুজ। তাহলে এখানে একটি কোণ এঁকে নিব, 1 2 3 4। আমার আনুপাতিকভাবে কোণটি যদি বা আঁকছি, দেখো এখানে একটি কোণ আঁকবো এটি, অর্থাৎ এই কোণের সমান করে, আবার এই কোণের সমান করে, এই কোণের সমান করে, এই কোণের সমান করে আমি কোণ এঁকে নিব। আমি বোঝানোর সুবিধার্থে লক্ষ্য করো, আমি ও এখানে OX আমি একটি সরলরেখা আঁকবো। OX সরলরেখার ও বিন্দুতে x ও p কোণ সমান 72 ডিগ্রি এঁকে নিব। এরপরে 72 ডিগ্রি সমান করে আমার ও বিন্দুতে একটি ছোট্ট সার্কেল আঁকবো। আঁকার পরে দেখো এগুলো আমাদের এক একটা কোণের পরিমাণ, অর্থাৎ এটি 72 ডিগ্রি, এটি 72 ডিগ্রি, এটি 72 ডিগ্রি, এটিও আমাদের 72 ডিগ্রি পাচ্ছি। এখন আমাদের যে বিষয়টি হবে, আমরা এখান থেকে এটা আমরা যোগ করে দিব। আমরা কোণটা একটু বড় করে নিতে পারি। এরপর লক্ষ্য করো, আমরা এটা একটু যোগ করে দিব। এরপরে এখানে আমরা শীর্ষবিন্দু এখানে ধরে নিব। আমরা এগুলো মুছে দিব, এগুলো আমরা মুছে দিব। আমি আকার কৌশলটা দেখিয়েছিলাম। এরপরে আমি এখানে আমার আনুপাতিক চিত্রটা একটু 19-20 হতে পারে, আমি কৌশলটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মাত্র। তাহলে খেয়াল করো, আমাদের 1 2 3 4 5 5টি বাহু আমাদের তৈরি হলো, এবং 5টি কোণ আমরা যে পেয়েছি। এইখানে যে কোণ হলো 72 ডিগ্রি, আমাদের মাঝখানে কোণ হয়েছে। অর্থাৎ আমি যদি এভাবে বিবেচনা করি এ বি সি ডি ই, এখানে দেখো আমরা পাচ্ছি কিন্তু দেখো এবি বাহু সমান, বিসি বাহু সমান, সিডি বাহু সমান, ডিই বাহু সমান, ইএ বাহু 1 2 3 4 5, 5টি বাহু দৈর্ঘ্য আমি সমান পেয়ে গেছি। কিভাবে পেলাম দেখো, আমি এইখানে আমি কোণ এঁকেছি 72 72 72 72। তাহলে আমার এই সমান সমান বাহুর বিপরীতে কেন্দ্রে আমার দেখো 72 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। প্রতি ক্ষেত্রে কেন্দ্রে ওই বাহুর বিপরীতে বিন্দুতে অর্থাৎ কেন্দ্রে আমাদের 72 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। ওকে, 72 কোণ, কারণ আমি বলেছি বহুভুজে যে কয়টি বাহু হোক না কেন, আমাদের চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়, পঞ্চভুজেরও 5টি কোণের সমষ্টি 360 ডিগ্রি হবে, ষড়ভুজেরও 6টি কোণের সমষ্টি 360 ডিগ্রি হবে। তার যুক্তিগুলো আমি এখানে খণ্ডন করার চেষ্টা করছি। দেখো এখন প্রশ্ন হচ্ছে, আমি দেখতে পাচ্ছি দেখো এ ও বি একটি ত্রিভুজ। লক্ষ্য করো, এই ত্রিভুজে এ ও বি ত্রিভুজে দেখো আমরা ও এ বাহু সমান আমরা ও বি বাহু পেয়েছি, কারণ আমি ও কে কেন্দ্র করে কিন্তু বৃত্ত এঁকেছিলাম, আর ও বি কিন্তু বৃত্তের ব্যাসার্ধ ছিল। আমরা 72 ডিগ্রি 72 72 ডিগ্রি 72 ডিগ্রি 72 ডিগ্রি করে আমি কোণ এঁকেছি, যার কারণে প্রাথমিক অবস্থায় বৃত্ত নিয়ে আমি পরবর্তীতে আমি বিন্দুগুলো যোগ করার কারণে বাহু তৈরি হয়ে গেছে। সুতরাং আমরা এ ও বি দেখতে পাচ্ছি সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ ও এ সমান ও বি হবে, ও এ সমান ও বি হবে। তাহলে আমার এইখানে কোণটি আছে 72। এখন আমি যদি একটু বোঝানোর জন্য এটা মুছে দিই, লক্ষ্য করো আমি একটু মুছে দিতে চাচ্ছি যে এ ও বি আমার
একটি সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হয়েছে, কারণ ও এ কিন্তু ব্যাসার্ধ ছিল, ও বি কিন্তু ব্যাসার্ধ ছিল। তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণ আমাদের অবশ্যই সমান হবে। তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি এ ও বি ত্রিভুজে আমরা কিন্তু পেয়েছি, কিন্তু দেখো এ ও বি কোণের মান আমরা 72 ডিগ্রি পেয়েছি। সুতরাং আমরা 180 ডিগ্রি থেকে 180 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি আমরা বাদ দিয়ে দেব, আমরা পাবো কিন্তু এখানে 108 ডিগ্রি পাবো। বাকি এই এ কোণ, এখানে যদি বলি ও এ বি কোণ প্লাস ও বি এ কোণ সমান আমরা পাবো দেখো 108 ডিগ্রি। আর যেহেতু এ ও বি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সুতরাং ও এ বি কোণ, ও এ বাহুর বিপরীত কোণ বি, এই বি কোণের মান আবার ও বি বাহুর বিপরীত কোণ এ কোণের মান কিন্তু সমান হবে। আর এটি যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, সুতরাং এ ও বি কোণ 72 ডিগ্রি বাদ দিয়ে আমরা 180 কে 2 দ্বারা যদি ভাগ করি, 180 ডিভাইডেড বাই 2, তাহলে আমরা পাচ্ছি দেখো 54 ডিগ্রি। ওকে, আমরা 54 ডিগ্রি পাবো। সুতরাং এখানে দেখো আমরা 54, এটি 54, এবং ফাইনালি যদি আবার আমি যোগ করে দিই, পূর্বের ন্যায় বহুভুজ পেতে চাই, তাহলে আমরা পাচ্ছি কি দেখো এটি 54, তাহলে এটিও 54। সুতরাং আমরা চূড়ান্ত ভাবে দেখো শীর্ষের প্রতিটি কোণ কিন্তু 180 ডিগ্রি পাবো, কারণ আমরা এটি 72 ডিগ্রি পেয়েছিলাম। এ ও বি আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ ছিল, সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের পরিমাণ কিন্তু 72 ডিগ্রি পেয়েছি। একটি কোণ বাদ দিয়ে বাকি দুইটি কোণের সমষ্টি আমরা পাচ্ছি 108 ডিগ্রি। আর যেহেতু এ ও বি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমান সমান বাহুর বিপরীত কোণ অবশ্যই সমান হবে, তাহলে 108 ডিগ্রিকে 2 দ্বারা আমরা ডিভাইডেড করে পাচ্ছি 54 ডিগ্রি। এবং আমরা দেখতে পাচ্ছি যে শীর্ষের কোণগুলো, তাহলে আমরা দেখো সুষম আমরা বহুভুজের যদি বলতে চাই ই বি ই এ বি কোণ, সরি বি এ ই কোণ সমান, খেয়াল করো, এ ই ডি কোণ সমান, লক্ষ্য করে ইডিসি কোণ, ইডি সি কোণ সমান ডিসি বি কোণ, ডিসি বি কোণ সমান এবিসি কোণ, আমরা পেয়ে যাচ্ছি দেখো প্রত্যেক ক্ষেত্রে 108 ডিগ্রি। সো সুষম পঞ্চভুজের 5টি বাহুর দৈর্ঘ্য সমান ছিল, এবং আমরা এই মাত্র পেলাম 5টি শীর্ষ বিন্দুতে কোণগুলোর পরিমাণও কিন্তু সমান, অর্থাৎ 108 ডিগ্রি। তাহলে সুষম পঞ্চভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটি শীর্ষের কোণ সমান, সুতরাং এটি একটি সুষম বহুভুজ, সুষম পঞ্চভুজ। তাহলে সুষম ষড়ভুজ হলে, ষড়ভুজ বলে 360 কে আমরা 60 দ্বারা ডিভাইডেড করলে আমরা পাবো কি 60 ডিগ্রি পাবো। আর 60 ডিগ্রি কোণ যখন এটি পাবো, তখন এ ও বি কিন্তু সমবাহু ত্রিভুজ হবে। তাহলে প্রতিটি কোণের মান আমাদের কি হবে, এ ও বি ত্রিভুজের 60 ডিগ্রি হবে। এবং ফাইনালি আমাদের সুষম ষড়ভুজে শীর্ষের কোণগুলো কত হবে, 120 ডিগ্রি। সুতরাং আমরা সুষম ষড়ভুজের ক্ষেত্রে আমরা শীর্ষের কোণ কিন্তু পাবো, লক্ষ্য করো, 120 ডিগ্রি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুষম বহুভুজ, সুষম পঞ্চভুজ, সুষম অষ্টভুজ যদি বলা হয়, তাহলে আমরা 360 কে 8 দ্বারা ডিভাইডেড করব। 8 দ্বারা ডিভাইডেড করে যে কোণের মান পাবো সেই কোণটি আমাদের এখানে তৈরি হবে, এবং আমরা এই কোণটিকে 8টা অংশে ভাগ করে নেব এবং অটোমেটিকলি মিলে যাবে। সুতরাং সেটি সুষম অষ্টভুজ আমরা পেয়ে যাব। তাহলে প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি চেষ্টা করব চতুর্দশ অধ্যায় অর্থাৎ 14.3 অনুশীলনীতে সুষম বহুভুজ কিভাবে আঁকতে হয় বা সুষম কথাটা কেন বলবো, এগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করেছি। আমি সুষম বহুভুজ কি এবং সুষম বহুভুজের ব্যাখ্যাটি আমি তোমাদের সামনে আপলোড করার চেষ্টা করেছি। বাহু এবং কোণের ভিতর যে একটি সম্পর্ক, সুষম কথাটি এবং সুষম বহুভুজের আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করব যে সুষম বহুভুজের প্রতিসাম্য রেখাটি কি। আমরা যেমন সুষম বহুভুজের কোণের ব্যাপারটি জেনে গেলাম যে সমান সমান বাহু হবে, এবং যে সুষম বহুভুজ হবে প্রত্যেকটি কোণের পরিমাণ সমান হবে। সুতরাং আমরা সুষম বহুভুজের প্রতিসাম্য রেখার কথা যদি বলি, আমি পরবর্তী ক্লাসে পার্ট 3তে প্রতিসাম্য রেখা
দেখাবো এবং ওখানে অনুশীলনীতে যে ধরনের ম্যাথ আছে বা কাজের ম্যাথগুলো তোমাদের সামনে আপলোড করার চেষ্টা করব। তোমরা ভালো থেকো, এসএসসি পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নাও এবং নিজেকে সুস্থ রাখো। সবার মঙ্গল কামনায় এই ক্লাসের ইতি টানলাম। আল্লাহ হাফেজ।